খেলার মাঠে বচসা থেকে মারপিটের ঘটনায় জখম হলো একাধিক কিশোর ও যুবক। আজ বিকাল নাগাদ ঘটনাটি ঘটেছে আরামবাগের মোথাডাঙ্গায়। মোথাডাঙ্গা এলাকার একটি হাই স্কুল মাঠে ক্রিকেট খেলা চলাকালীন তারা বচসায় জড়িয়ে পড়ে। বচসা থেকে মুহূর্তের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়ে তারা। ঘটনাকে ঘিরে বেশ কিছুক্ষণ এলাকায় উত্তেজনা থাকে। খবর পেয়ে অনেক পরে ঘটনাস্থলে পৌঁছায় আরামবাগ থানার পুলিশ। এদিকে আহতদের উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। ঘটনায় আহত দুই পক্ষ কি বলছেন শুনুন। মানে মল থেকে এত জায়গা খেয়েছে, প্রথম আমাদের ছেলের সাথে ঝামেলা করেছে, আমি তখন থাকিনি। আমি লাস্টে এসে ওর দাদাটা এসে বললো যে তোরা খেল, কোনো অসুবিধা নাই। যে আমরা খেলছি, আমি ব্যাট নেমেছি, যে দাদাটা এলো এসে উইকেট তুলছে। আমি দাদা কী হলো, কোনো কিছু কথা নয়। এখানে প্রথম ঘাড়ে মারলো, উইকেটে করে 72 উইকেট এখানে মারলো, ছেলে গেছে। আর তারপর পিঠে মেরেছে। আমি আমার বাঁচাতে যে আমি ব্যাটে করে চেলেছি, মারতে লেগেছে। কেন মারলো কি জানি, আমি জানিনি। ওদের নিশা করে এসেছিল। কে নামটা কি যাকে জানি না আমি, সেটাকে নাম ও কি খেলছিল না, ও বাইরে দিন এসেছিল, আমার দিন বড়। ঘটনাটা আমি প্রথমে ছিলাম না, আমি তখন বাড়ি থেকে আসছিলাম বেরিয়ে। সেই টাইমে দেখলাম ভাইকে ওরা ব্যাটে করে মারছে, তখনও মারছে। আমি ছুটে গেছি আমাদের স্কুল মানে গ্রাউন্ডের বাইরেতে, আমি বাইকটা রেখে ছুটে গেছি। সেই টাইমে দেখলাম ওরা তিনজন ছিল, একজন ব্যাটে করে মেরেছে, দুজন উইকেট করে মেরেছে। দুজনকে আমরা দেখতে পাইনি। তারা বলছিল একজন নাম কি সেলিম না কি বলছিল, সেলিমই না, এটা এরকম দুজন আরেকজন আছে, তার নামটা জানি না। কিন্তু একে এমনভাবে মেরেছে, আমরা ওকে ধরে রেখেছিলাম। তারপরে যেয়ে দেখছি এরকম মারপিট হয়েছে খেলা নিয়ে। কি নাম আপনার ভাই? সুমন বই। অন্যদিকে স্থানীয় বাসিন্দা তথা আহত শেখ ইরফানের আত্মীয় শেখ সাদ্দাম হোসেন এই ঘটনায় কি বলছেন শুনুন। ক্রিকেট খেলা হচ্ছিল মোথাডাঙ্গা আর.কে হাই স্কুল মাঠে। প্রতিদিনের মতো ছেলেরা যেমন ক্রিকেট খেলে, একটা সম্প্রীতির খেলা খেলছে। সেই ঘটনাকে কেন্দ্র করে টিনেজার ছেলেদের মধ্যে যেটা হয়, খেলাকে নিয়ে কিছু একটা উত্তপ্ত পরিস্থিতি, বাকবিতণ্ডা, সেখান থেকে একটা ছেলেদের মধ্যে মারপিট হয়েছে। তো একজন ছেলেকে ব্যাট দিয়ে আঘাত করার ফলে মাথাটা ইনজোর হয়েছে, তাকে হসপিটালাইজ করা হয়েছে। তার দ্রুত সুস্থতা আমরা কামনা করি। রক্তাক্ত হয়েছে। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে ওই আর.কে হাই স্কুলের পার্শ্ববর্তী যারা বা ওই ছেলের পরিবারের যারা বা অন্যান্য যারা ছিল, তারা যারা এই ঘটনাটা যাদের সঙ্গে ঘটেছে তাদেরকে ঘিরে ধরে গণপিটুনি দেওয়া শুরু করে। কাদেরকে মারধর করেছে? যাদের সঙ্গে ঘটনাটা ঘটেছে, দুই পক্ষের এক পক্ষ যারা মারধর করেছিল, অপর পক্ষকে তারা একটা সুষ্ঠু সমাধান না করে যে ঠিক আছে ছেলেরা খেলতে গিয়ে একটা ঘটনা ঘটেছে, যে ইনজোর্ড হয়েছে তাকে হসপিটালাইজ করা, তার সেবা শুশ্রূষার ব্যবস্থা করা এবং এদের সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসা। তা না করে টিনেজার ছেলে, 16-17 বছর 15 বছরের ছেলে, তাদের আর কতটা বুদ্ধি রয়েছে, তাদেরকে ঘিরে ধরে গণপিটুনি দিয়ে মারধরের একটা উপক্রম তৈরি করা হয়েছিল। 1 থেকে 1.5 ঘন্টা আমরা যেটুকু শুনতে পেয়েছি, 1 থেকে 1.5 ঘন্টা ঘটনাটা ঘটেছে। কিন্তু প্রশাসন সেখানে সময় মতো পৌঁছাতে ব্যর্থ হয়েছে। গোটা পশ্চিমবাংলা জুড়ে যে গণপিটুনির ঘটনা ঘটছে, প্রতিদিন আমরা টেলিভিশনের পর্দায় দেখছি। আজকে আমরা সচক্ষে তার বাস্তব প্রমাণ দেখলাম আরামবাগ থানার মোথাডাঙ্গা এলাকায়। তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটি-যুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হসপিটাল। যোগাযোগ নাম্বার 03212276400 অথবা 9474147604।